হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা। আমার আরএইচ অনন্যা ব্লগসে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলে এসেছি একটা পার্কে। একঘেয়েমি জীবন থেকে একটু বেরিয়ে একটু ঘোরার মাঝে মধ্যেই প্রয়োজন আছে। তো সেরকম আমরা একটা পার্কে চলে এসেছি, বাচ্চাদের একটা ছোট্ট পার্কে। তো এসেছি বলতে শান্তিপুরে এসেছিলাম একটু দরকারে, খুবই দরকার ছিল। তো দরকারে ব্যস্ততার সঙ্গে বেরিয়ে পড়েছিলাম, কোনো প্ল্যানিং ছিল না, কিচ্ছু ছিল না, হঠাৎ করে বেরিয়ে পড়া, যেহেতু দরকার ছিল। তো কাজের জন্য এসেছিলাম একটা। তো এসেছিলাম যেহেতু আমার মাসির মেয়ের বাড়িতে, তো ওদের বাড়ি শান্তিপুরি। তো ওখান থেকে আমরা একটা পার্কে চলে এসেছি আর কি। এই পার্কটা ছোট্টবেলাও আমি কয়েকবার এসেছিলাম এই পার্কটায়, তো মাঝে মধ্যে বড় হতে হতেও কয়েকবার এসেছি। এটা বাচ্চাদেরই পার্ক, বাচ্চা ছাড়া এটা অ্যালাউ নেই, বাচ্চা হাতে নিলেই তবেই অ্যালাউ আছে পার্কটার ভেতরে। তো এরকম চলে এসেছি, যেহেতু গরম ছিল না, সকাল সকাল একদম বেরোতে পারিনি সেই গরমের জন্য। তো যতই চেষ্টা করেছি পারি আনি, সেই সন্ধ্যার পরই আর কি বেরোনোটা হয়েছে। তো সন্ধ্যা ঢুকে পড়েছি, যেহেতু 7টা পর্যন্ত খোলা থাকবে। তো সন্ধ্যার মধ্যে যথেষ্ট, 1 ঘন্টা থাকলেই যথেষ্ট। তো যেহেতু এত গরম থাকা যায় না পাখার নিচে ছাড়া, একটু হাওয়াও নেই ঠিক মতন। তো বেরিয়ে পড়েছি পার্কে। তো পার্কে সবাই মিলে ঘোরাঘুরি করছে, বাচ্চারা বেশ মজা করছে ওরা। এর মধ্যে না মাছ ছিল আগের বার যখন এসেছিলাম, তো এবার দেখছি কোনো মাছ নেই। সেই কী তেলাপিয়া মাছ না কী মাছ একটা ছিল বেশ এর মধ্যে। তো এখন দেখছি আর মানে মাছ টাছ নেই। তো বাচ্চারা একটুখানি পার্কে আসবে, দোলনা চড়বে না, এটা কখনো হয়? তো দোলনা তো চড়তেই হবে ওদের। এই যে আমার ছেলে, আর ওই যে সবুজ কালারের যে কুর্তি পরা, ওটা আমার মাসির মেয়ে, আর তার মেয়ে পাশেরটা, ওটা। এই 2 পুচকুকে নিয়ে চলে এসেছি। আর তোমাদের দাদাভাইরাও আছে, ওরা আছে ভেতরেই কোথাও হয়তো। এই যে এর মধ্যে মাছ আছে, জানো তো, এটার ভেতরে মাছ আছে। আগের বার এসে দেখেছিল বড় বড় বেশ মাছগুলো, মানে অরেঞ্জ কালারের, নানা রকম কালারিং। তো সেগুলো দেখার জন্য উঠেছে, কিন্তু দেখতে পাচ্ছে না, যেহেতু এই ফোয়ারাগুলো জলের মধ্যে পড়ছে আর জলগুলো মানে নড়াচড়া করছে, যেহেতু সেই তার জন্য আর দেখা যাচ্ছে না। তো ও ঠিক দেখা যাবে পরে, যখন ফোয়ারাটা বন্ধ করে দেবে তখন দেখতে পাবে। তো এখন অন্য দিকে চলে যাব। তো এইদিকে চলে এসেছি, এখনও দোল খাবে, কী করবে সেগুলোর জন্য। তো এখন প্রচণ্ড মানে প্রত্যেকটা দোলনায় কেউ না কেউ আছে, যে কেউ নামবে তারপরে উঠবে। তো ঘোরাঘুরি করছে, বেশ মজা। বাচ্চাবেলায় আমাদেরও খুব মজা হতো এরকম, এটাই মাঝে মধ্যে আসতাম। ছোটোবেলায় বেশি একটা আসেনি, বড় হয়েও মাঝে মধ্যে এসেছি বুনুকে নিয়ে, কিন্তু সেরকম একটা করে না। এই যে পেয়ে গেছে দোলনা, তো দোল খাচ্ছে। তো এতটা গরম, তা বলার কথা নয়, যে তোমাদের দাদাভাই। তো এখন এখান থেকে ভেবেছিলাম বাড়ি চলে যাব, মানে এটাও শান্তিপুর, কিন্তু আমাদের বাড়িও শান্তিপুর। এখান থেকে ভেবেছি এখন সোজা বাড়ি যাব, কিন্তু বাড়ি যাওয়া হয়নি ওর বায়নায়, যে না বুনু বাড়ি যাব। তো বুনুদের বাড়িই যাবে, তাই বায়না করছে। তো ওখান থেকেও আর বাড়ি যাওয়া হয়নি, বুনুদের বাড়িতেই চলে গেছিলাম ওর, মানে আমার মানে মাসির মেয়ের বাড়িতে, আমার বোনের বাড়িতে চলে গেছিলাম। তো এই যে ফোয়ারা, যেহেতু 7টা বেজে গেছে, বন্ধ করে দিয়েছে ফোয়ারাটা। এবার এর মধ্যে মাছ দেখা যাবে, মানে বাচ্চাদের ভিড় জমে যায় এখন, যে ওই যে মাছ দেখার জন্য, এর মধ্যে মাছ আছে কিনা তার দেখার জন্য। সে মধ্যে অনেক মাছ ছিল, অনেক বাচ্চারা এরকম দেখাদেখি করছিল মাছগুলো। তো আমরাও আগ্রহ নিয়ে দেখছিলাম। এই যে মাম্পির হাজব্যান্ড এটা। তো এখানে আমরা বসেছিলাম খানিকক্ষণ, বেশ ভালো লাগছিলো। এটা গন্ডার আছে বেশ বড়। তো এখান থেকে আমরা ঘোরাঘুরি করছিলাম, এটা পৌরসভারই এটা। তো এই দেখো আর একদিন, এটা হচ্ছে এর আগের দিন এসেছিলাম, তার আগেও একদিন এসেছিলাম। তো আমার ছেলে, আমার সেই দিন এসেছিল আমার ছেলে, বুনু, বৌদি, আমরা সবাই মিলে এসেছিলাম। আর মাম্পির মেয়ে আর কি, আমার বোনের মেয়ে, ওরাও এসেছিলো এখানে। তো সবাই মিলে একসাথে এখানে দেখা হয়ে গেছিলো, বেশ লেগেছিলো। সেইবার একটু সকাল সকাল এসেছিলাম, তো ঘোরাঘুরি করে তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম। তো সেই দিন এসেছিলাম। তো আমার ছেলে কখনো এর আগে ওঠেনি, এর জন্য ওর একটু ভীতু মানে ভয় লাগে, যেহেতু সামনে এটার কোনো গার্ড নেই, এর জন্য একটু ভয় লাগছে। বলছে মামা মামি নামবো, এরকম একটা কিছু বলছিল আমাকে। আর এই যে এই পুচকুটার কোনো ভয় নেই, ও মাঝে মধ্যেই আসে, ওদের বাড়ি যেহেতু কাছাকাছি, ও মাঝে মধ্যেই আসে, কিন্তু ওর কোনো ভয় নেই। ও ছোটাছুটি সব কিছু চেনে। আর আমার ছেলে একটু মানে প্রথম, যেহেতু একটু ওর ভয় লাগছিলো। তো এখন একটা বাচ্চা নেমে যাবে, এরপরেই ওই নেমে পড়বে। তো এখান থেকে বেরিয়ে পড়বো আর একটু পরেই আমরা। তো এখানে আমার বৌদি আছে, বুনু আছে, আমরা সবাই মিলে একসাথে এসেছি, আমার বোন আছে, সবাই মিলে এসেছিলাম। তো বেশ মজা করেছিলাম, ঘুরেছিলাম। এখান থেকে অনেক কিছু ঘোরাঘুরি করে তারপর বাড়ি গিয়েছিলাম। এই যে আমার ছেলে এখনই বলবে মামা মামি নেমে পড়বো, দেখো আনন্দই আনন্দ। একটু বলবো বাবা তার পেছনে, ভালো লাগছে বাবা, ভালো লাগছে, চলো চলো, ভালো লাগছে, ভালো লাগছে। তুই চলবি? আর এটা থামাবো।
কিছু আমরা ফটো তুলেছিলাম যখন এসেছিলাম। একটা ডাইনোসর আছে পিছনে, আমার ছেলে তো খুব খুশি এই ডাইনোসরটা দেখার জন্য। কিছু এখানে গন্ডার আছে, কিছু পশু পাখির এরকম কিছু আছে। তো আমরা সবাই মিলে এসেছিলাম, কিছু ফটো তুলেছিলাম। এখানে বুনু, আমি, বৌদি, মাম্পির মেয়ে, আমার ছেলে, সবাই মিলে বেশ মজা করেছি। যদি ব্লগসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো এবং আমার পাশে দেবো। টাটা সবাইকে।